হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে দাদার পি ব্লগে স্বাগত। যেই ভিডিও শুরু করবো অমনি খাপানো শুরু হবে। তো দেখো আজকে রেডি হয়ে নিয়েছি, আর তোমরা পুরো ব্লগটাই জানতে পারবে। আমি জানি না কোথায় যাচ্ছি, আমাকে রেডি হতে বলেছে সুন্দর করে, আমি জাস্ট রেডি হয়েছি। তো এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, মামু এসছে, মানে আমি কিচ্ছু জানি না কোথায় নিয়ে যাচ্ছে। এই যে পিঙ্কি আমাকে একটু সাজিয়ে দিল। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তার আগে বলে দিই আজকে আমাদের বিবাহবার্ষিকী, তোমাদের দাদাভাই সেই কারণেই ঘুরতে নিয়ে যাচ্ছে। তো দেখা যাক কোথায় যাই। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এখন আপাতত আমরা বেরোচ্ছি, ট্রেনে উঠবে, কোন দিকে যাবে আমি জানি না। তো চলো দেখো বন্ধুরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। ঠিক আছে গো। অ্যানিভার্সারি একটা ছোট্ট গিফট। হ্যাঁ যাও আমি দিচ্ছি। শাড়ি দেখে ওয়াও কি সুন্দর লাগছে। এত সারপ্রাইজ আমার জন্য তো এখানে আমার সঙ্গে বড়মাসা এসে বসো। সবাই কোথায়? না সবাই উপরে এসে সবাইকে দেখা। মামু আয় আয় না এসো। সবাইকে দেখে নে। তো বন্ধুরা দেখো আমি কিচ্ছু জানতাম না, আমাকে এতক্ষণ পুরো মানে একদম আনপ্ল্যান করে এরকম ভাবে নর্মালি বলেছে একটা সিম্পল শাড়ি পরে একটু সাজ, সেইভাবে এসছি। সত্যি জানতাম না। তো কি সুন্দরভাবে দেখো জায়গাটা সাজিয়েছি, জানি না আমি জানতাম না। কেকটাও দেখো খুব সুন্দর, কেকটা সেই মামু দেওয়া কেকটা মামু নিয়ে এসছে বাড়ি থেকে এক্সট্রা করে খুব ভালো লাগছে, কিন্তু খুব সারপ্রাইজ, খুব তুমি কিছু বলো কখন দিয়ে বললাম। আমার সাথে আরেকজন সাথ ছিল, ব্যাস কে? নাম না, বলা বলতে হবে তো। নাম বলা যাবে না। কেন? না দিদা আছে, দিদি আছে, মামু আছে, মা আছে, আমরা দুজন। তো এই মামু দিদি আর ও মিলে সবটা করেছে, আমি কিচ্ছু জানতাম না। মামু ওই জন্য মনে গিয়েছিল আজকে আমাদের বাড়ি কেকটা নিয়ে। তো যাই হোক, এবার ও তো একা পারবে না, তাই দুজনকে সাথে নিয়ে এসব করেছে। আমি তো খুব খুশি এরকম একটা সারপ্রাইজ পেয়ে। আর তোমরা এখন দেখো আমি কেক কাটবো। তো চলো রাস্তার লোক সব চলে আসছে। আসুক না, সবাই আসলে তো ভালো। তো চলো কেক কাটবো, এখন কেকটা কেটে নিই। ভাই গিফট তোমার জন্য দিচ্ছি। চুপটা বন্ধ মশা নেই। খুলবো? হ্যাঁ এই যে আমার গিফট দেখো, কতটা হ্যাপি। আমার এতটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এই যে এত সুন্দর একটা ইয়াররিং, খুব হ্যাপি, খুব হ্যাপি। সত্যি হ্যাপি। আমরা সত্যি দমদমে ফিরবো, আমি সত্যি দমদমে। আমি মানে কেকটা এখানে, ছুরিটা বাড়িতে, ঠিক আছে? এইটা গিফটটা এটা বানিয়ে দিল, এটা দিয়ে এখন কেক কাটবো। তো চলো আসে না তো আগে হবে তো। হ্যাপি অ্যানিভার্সারি দাদান। মামুর মতন তো বলেই গেছে। দেখাও এখনই আবার গা পা সব বলে উঠবে। কেকটা সত্যি সুন্দর, তুমি সত্যি খুব ভালো করো। আমি খুব খুশি, খুব 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 খুশি, খুব খুশি। আমি সত্যি জানতাম না এরকম। আশীর্বাদটা করো দিদি ভাই। কিংবা কেক কেটে ফেলছি। ধন্যবাদ। আমার দাও। এই প্রচুর ধার। ও বাবা, আশীর্বাদও করো। ডান থেকে ঘোরাতে হয় সেটাও তো ও, ঠিক আছে। ঠিক আছে, বাবা। ঠিকই জানো, তাই তো নমস্কার হয়নি। ওখানে বসে এরকম বলবে নমস্কার। ভুল হয়নি, আগে ভিডিওটা মনে হতে হবে। এই যে নমস্কার। নমস্কার বাবু। বসো। তাহলে কি পড়াবো? দিদি ভাই কেমন? কিছু বড় বিদায় বলা আমি জানি।
আমি শুধু আংটি দিই না কি দিই জানি না না হাত দিয়ে একটুখানি করে দাও, আমি বাড়ি যাবো না। এই যে ধরে, হ্যাঁ ও সিঁদুরের উপর থেকে শুরু কাছ থেকে দেখা এইটা আমার নাকে ফেলে দেখ নাকে আগে ছিল আগে দিয়েছিল কতটা পড়েছে। আরে অল্প নাকে পড়া ভালো তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মানে চোংদা মোড়ে যে আলটিমেটটা ওটা, আর জানি না কি বলে তো বললাম। আর এই যে হচ্ছে ভিতরে খোলা হাওয়া, একটা মানে খুব সুন্দর ডেকোরেট করেছে এই জায়গাটা, কি বলবো, ছোটোখাটো কোনো অনুষ্ঠানের জন্য খুব সুন্দর। এই যে আমাদের দেখো এটা সাজিয়ে দিয়েছিল, আমরা এটা অর্ডার দিয়েছিলাম। আর দেখো সত্যি কথা বলতে আমি না এরকম সারপ্রাইজ কখনো পাইনি। আমি ছোটোখাটো সারপ্রাইজ পেয়েছি আমার দিদিভাইয়ের কাছ থেকে, ও আমাকে খুব ভালোবাসে, বাট ফাইনালি বিয়ের পর আমি এরকম একটা বড়সড় সারপ্রাইজ পেলাম। আর আমার কাছে তো এটা একটা অনেক বড় মুহূর্ত, মানে কি বলবো, ফিলিংসটা হচ্ছে যে জিনিসটা যেরকমভাবে সারপ্রাইজ দিয়েছে এটা কিন্তু মানে আগে নয়, আগে হচ্ছে যে মানুষটা আমাকে কতটা ভালোবাসে সেটাই হচ্ছে মেন ব্যাপার। আমাকে যে তোমাদের দাদাভাই এতটা ভালোবাসে সেটা আমি কিন্তু জানি, বাট দেখো কখনো সে আমাকে বুঝতে দেয় না যে সেই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। আজকে আমি টোটালি কিছু জানতাম না, আমি পুরোপুরি একদম কোনো পরিকল্পনা ছাড়াই সেজে গুজে এসেছি। আমি ভেবেছি হয়তো নর্মালি ঘুরতে নিয়ে যাবে, তো একটু বিবাহবার্ষিকী বলে একটু সেজে যাই, সেরকমভাবে এসেছি। তো এরকম একটা সারপ্রাইজ দেবে আমি জীবনেও ভাবতে পারিনি। তার মানে বুঝতেই পারছো তোমাদের দাদাভাই আমাকে কতটা ভালোবাসে। আর এটা সত্যি, সারপ্রাইজ না দিলেও মানুষটা আমাকে খুবই ভালোবাসে। ছোটো ছোটো মানে খালি মুহূর্তে মুহূর্তে সারপ্রাইজ দেয়। অফিস থেকে যখন আসে তখন না বলেই ফাট করে চলে আসে। আবার ধরো কোথাও ঘুরতে নিয়ে যাবে, সেই বলে রেডি হওয়া, চল ঘুরতে যাবো, এরকম খুব ভালোবাসে, খুব 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 ভালো মানুষটা। আশা করবো প্রত্যেকেই যেন এরকম একটা হাজব্যান্ড পায় আমার বরের মতো। তো দেখো ওখানে তো কেক কাটাকাটি হয়েই গেল, তারপর চলে আসলাম খাওয়ার পর্বে। একটু আমরা সবাই বসে গল্প টল্প করার পরে এখানে দেখো খাওয়ার টেবিলে চলে আসলাম। এখানটা না খুব সুন্দর, এটা হচ্ছে খোলা হাওয়া। আমি প্রথম এসেছি আজকেই, ফার্স্ট আর লাস্ট আজকেই আমি, এরপরে জানি না আসতে পারবো কি না। তো তোমাদের দাদাভাই এখানে সব কিছুই করেছিল, অ্যারেঞ্জ করেছিল। এখানে দেখো দিয়েছিল হচ্ছে মেনুতে, মানে আমাদের অর্ডার দিয়েছিল ফ্রাইড রাইস দিয়েছিল আর চিলি চিকেন দিয়েছিল। তো চিলি চিকেনটা দারুণ করেছিল, সাথে রাইসটাও খুব টেস্টি হয়েছিল খাবারগুলো। তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দিদিরাও বাড়ি চলে গেল, আর এদিকে আমরাও বাড়ি চলে মানে আসলাম, মা মার বাড়িতে চলে গেল, আমরা আবার দমদমে ফিরলাম। তো মানে ব্যাপারটা যে আমি এত মানে কোনো দিনও তো কোনো কিছু আমি এরকমভাবে সারপ্রাইজ পাইনি, মানে এত বড় করে। এই দিন আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো যে সত্যি মানুষটা এতটা ভালোবাসে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। আর আমি খুব 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 লাকি মনে করি যে নিজেকে, যে সত্যি এরকম একটা মানুষ আমার পাশে আছে। কথা হচ্ছে যে বাবা চলে যাওয়ার পর তোমাদের দাদাভাই আমাকে কখনো বুঝতে দেয়নি যে কোনো কিছু অভাব ভাব কিছু। আমাদের 1 বছর হলো বিয়ে হলো, তো এই 1 বছরের মধ্যে হয়তো বাবার কষ্টটা পেয়েছি, বাট তবু সে আমাকে আনন্দে রেখেছে। কী বলো তো, তোমাদের দাদাভাই সম্পর্কে যতটাই বলি না কেন কম বলা হবে। 1 বছর মানুষের সাথে মিশে খুবই খুবই ভালোভাবে চিনেছি। সে খুবই সাধারণ মানুষ, সিম্পলভাবে জীবন কাটাতে চায়, আমাকেও সাথে নিয়ে সেইভাবেই চলতে চায়। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। তো দেখো বন্ধুরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে, আর সত্যি খাওয়াটা খুব টেস্টি ছিল, খুব টেস্টি হয়েছে। তো চলো সব ঠিকঠাক একদম, দাঁড়াও। তো চলো খেয়ে নিই, সত্যি খুব টেস্টি ছিল। খেয়ে না আমরা আবার দমদমে যাবো, দিদিরাও বাড়ি যাবে, মারাও বাড়ি যাবে, আর লাস্ট ট্রেনে হয়তো পাবো। খেয়ে নি, হ্যাঁ সাবধানে যাস ও দীপদা, সাবধানে যেও। আমরা এখান থেকে টোটো পাবো তো? আরে জানা তো, সাবধানে যাও, আর মাকে ছেড়ে দেবো, তুমি যাও, টাটা। আরে হাতে নিয়ে যা, টাটা। তো চলো বন্ধুরা ফাইনালি প্রোগ্রাম শেষ, এখন বাড়ি যাচ্ছি। আর দিদি আর জাম্বু চলে গেছে, মাম্মামটাকে খুব মিস করেছি। আর মা আর বোনকে ওই যেখান থেকে আমরা এসেছি একসাথে ওখানে নামিয়ে দেবো হাবড়াতে, আর আমি ট্রেনে করে চলে যাব, সাথে মামু আছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, আর ভালো লাগছে না, অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজতে যায়। তো চলো। মামু যাচ্ছ না? না কেন যাবো না আমি, কেন? আমরাই যাবো খালি, আমি আর তুমি, বাইরে কাজ আছে। তো বন্ধুরা চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, মামু যাচ্ছে না, জানি না এখনও কী করবে। আমি আর তোমাদের দাদাভাই বাড়ি যাচ্ছি, ফাইনালি তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলো, এখন বাজে 11:15। হ্যাঁ 11:15 বাজে, দেখা যাচ্ছে না, যাই হোক। ঠিক আছে, আমার তো ঘড়ি চলো। দেখো। তো দেখো বন্ধুরা এখন বাজে 11:19, এই দেখ, ওই যে ট্রেন আসছে। বন্ধু বলেছিল
যাই হোক দাঁড়ো, লাস্ট ট্রেন, আমরা এখন লাস্ট ট্রেনে বাড়ি যাবো। এ যাবে না। আমার বউ খাবে না? তুমি কি যাবা? না, লাস্ট ট্রেন দেখো। তুমি কি বলছো? আমি থাকবো, তুমি চলে যাও। ওই যে লাস্ট ট্রেন, তো চলো। দুজনটাই ভাবরার বাড়িতে নিয়ে যাই। 11:19। কি কুয়াশা। শেষমেশ তাহলে দেখো বন্ধুরা, বাড়ি চলেই আসলাম। আমাদের স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। আর এখন আমরা নেমে একটুখানি হাঁটবো, যেহেতু এখন আমরা কোনো টোটো বা রিক্সা কিচ্ছু পাবো না, তাই আমাদের একটু হেঁটে হেঁটে যেতে হবে। আর এখন কিন্তু বাজে পুরো একদম 12:30, যেহেতু আমাদের 1 ঘন্টা 5 মিনিট মতো সময় লাগে হাবড়া থেকে পুরো ক্যান্টনমেন্ট আসতে। তো চলো টাটা, ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো, আমরা যেন এইভাবেই সারাটা জীবন একসাথে চলতে পারি। মানুষটা তো খুব ভালো, আমি মানুষটাকে যেন সারা জীবন পাশে পাই। তো চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।